আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার 9 জানুয়ারি সারা দেশের বেশিরভাগ এলাকায় তীব্র ভয়াবহ ঠান্ডা, ঘন কুয়াশা এবং বঙ্গোপসাগর বুকে শক্তিশালী নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, পরবর্তী 7 দিনের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে, কোন কোন জেলায় ঘন কুয়াশা কমে আসতে পারে, তীব্র ঠান্ডা কবে থেকে কমতে পারে, সেটা বঙ্গোপসাগর বুকে অবস্থানরত শক্তিশালী নিম্নচাপটি কোথায় আঘাত আনতে পারে, এর ফলে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে, বৃষ্টিপাতের সতর্কতা আছে কিনা, তার সম্পূর্ণ বিস্তারিত আকারে ডিটেলসে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি আমরা অলরেডি মেঘ বৃষ্টি মোড়ে চলে আসলাম। বর্তমান আমরা সরাসরি যাব নিম্নচাপের আপডেটে। বর্তমান একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। বর্তমান যে বাতাসের গতিমাত্রা যদি আমরা একটু মেপে দেখি, প্রায় এটি বর্তমান প্রায় 70 বা 80 কিলোমিটার কাছাকাছি গেছে। দেখুন ঘন্টায় প্রায় 80 কিলোমিটার পর্যন্ত কিন্তু পার হয়ে যাচ্ছে। এই ঘূর্ণিঝড়টি কিন্তু দেখুন এই নিম্নচাপটি কিন্তু বাংলাদেশ থেকে অনেকটাই দূরে। এই নিম্নচাপের প্রভাবে সাগর কিন্তু খুবই উত্তাল রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর বর্তমান কিন্তু খুবই উত্তাল অবস্থায় কিন্তু রয়েছে ইতিমধ্যে, এবং মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার পর্যন্ত জোড়া হাওয়া, দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। এবং এটি বৃহস্পতিবার আজ রাতে ধীরে ধীরে আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং শ্রীলঙ্কার গাগে সেটি আগামীকাল শুক্রবার 9 জানুয়ারি এবং শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চলে আসতে পড়তে পারে এবং সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পুদুচেরি, চেন্নাই এছাড়া এখানে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দেখুন সাগর খুবই উত্তাল থাকতে পারে এখানে। তো বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে, আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘ বৃষ্টি মোডে। আপাতত দেশের আকাশ আংশিক মেঘলা সব পরিষ্কার থাকতে পারে। মধ্যরাত থেকে ভোর সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা থাকছে। তবে আপাতত ঘন কুয়াশা কিন্তু অনেকটাই কমে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তুলনামূলক আজ দেশের উপর তেমন ঘন কুয়াশা নেই। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেশের আকাশ প্রায় বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। তবে কিছু কিছু এলাকায় বিশেষ করে মধ্যরাত থেকে ভোর সকাল পর্যন্ত বা কোথাও কোথাও দুপুর পর্যন্ত ঘন কুয়াশা ছিল। বিশেষ করে একেবারে এখানে সরিষাবাড়ি, তারপর ঘোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা এই এলাকায় প্রায় দুপুর পর্যন্ত ঘন কুয়াশা ছিল। এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে ভাগালপুর, তারপর এদিকে আড়ারিয়া, কৃষ্ণাগঞ্জ সহ এই সকল এলাকায় কিন্তু ঘন কুয়াশা বিস্তার করছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ দেশের বেশ কিছু এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিস্থিতি একেবারে কেটে যায়। এছাড়া সমগ্র বাংলার বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার হতে দেখা যায়। আগামীকাল শুক্রবার 9 জানুয়ারির দিকে আগামীকালও দেশের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে কুয়াশা। এবং এখানে একেবারে বিহার উপর দিয়ে এখানে ভাগলপুর সহ এখানে বেশ কিছু এলাকায় একেবারে আকাশ কিছুটা মেঘলা থাকারও কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ইতিমধ্যে নতুন করে দেখা যাচ্ছে না। তো বৃষ্টিপাতের সতর্কতা পেলে অবশ্যই জানাবো। এরপরে শনিবার আপডেটে চলে আসলাম। শনিবার নাগাদ বাংলাদেশের দক্ষিণাঞ্চল আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। দেখুন হালকা আকারে দেখুন মাত্র 2-1 ঘন্টার জন্য আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, বিশেষ করে রাতের দিকে মহিষকালের দিকে, তারপর কক্সবাজার, চকুরিয়া, কুতুবদিয়া এই এলাকায়, লামা, তারপর থানচি সহ এই সকল এলাকার দিকে হালকা পরিমাণ আকাশ কিছুটা মেঘলা হতে পারে। এছাড়া বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা। খুলনা, বরিশাল এদিকে আকাশ পরিষ্কার থাকবে। ঢাকা সহ রংপুর দেখুন বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। তুলনামূলক বড় ধরনের কোনো কিন্তু দেখুন পরিবর্তন নেই, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপরে রবিবার 11 তারিখ কিন্তু আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দেশের আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা, কারণ নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এখানে উড়িষ্যা এলাকা দিয়ে খড়গপুর, তারপর কলকাতা, আরামবাগ, চন্দ্রনগর, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, তারপরে এখানে দেখুন সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, খুলনা, শাইলকুপা দিয়ে একেবারে ব্যাপক আকারে মেঘমালা প্রবেশ করতে পারে, যার কারণে ঢাকা সহ ফরিদপুর, মতিরহাট, বরিশাল, সেনবাগ, কুমিল্লা, আমরাপুর, আগরতলা, আমবাসা সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। দেখুন এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে। তবে আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। সোমবার 12 তারিখ নাগাদ মেঘ কেটে যেতে পারে। দেখুন আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক আকার থাকতে পারে। এবং ইতিমধ্যে বেশ কিছু এলাকায় কনকনে ঠান্ডা শীতের সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে বেশ কিছু এলাকায় ঠান্ডা হিমেল ধামকা বাতাস কিন্তু বইতেছে। এখানে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, মঠবাড়িয়া, পিরোজপুর সহ বরিশাল, লালমোহন, কলাপাড়া সহ ফরিদপুর, শাইলকুপা, পাবনা, মেহেরপুর, রাজশাহী সহ দেখুন দেশের একাধিক এলাকায় কনকনে ঠান্ডা শীতল বাতাস কিন্তু বইতেছে, যা আগামীকাল অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিশেষ করে তাপমাত্রা দিকে আমরা একটু দেখি, কনকনে ঠান্ডা শীতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামীকাল ঠান্ডা শীতের সতর্কতা কিন্তু আরো বেশি, বিশেষ করে শিবনগর, সাতক্ষীরা, খুলনা বিভাগ সহ যশোর, সেটা পশ্চিমবঙ্গের সকল এলাকায় একেবারে তীব্র ঠান্ডা কিন্তু অনুভব করতে পারে। এখানে বরিশাল, তারপর
বাংলাদেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগ সহ বেশ কিছু এলাকায় কনকনে ঠান্ডা শীত অব্যাহত থাকবে। দেশের পূর্ব দিকের অঞ্চলগুলো থেকে ঠান্ডার পরিস্থিতি কিছুটা কমতে পারে। এরপরে 11-12 তারিখ আবারও ঠান্ডার পরিস্থিতি বাড়তে পারে। 14 তারিখ পর্যন্ত আমাদের আপডেট রয়েছে, সেই অনুযায়ী কিন্তু বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের সতর্কবার্তা রয়েছে দেশের একাধিক এলাকা জুড়ে। দেখুন, তো আপাতত বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই। আর সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। দেশের অনেক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি 8 ডিগ্রি করে কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। এছাড়া আগামীকাল শুক্রবার থেকে যদি আমরা একটু দেখি, দেশের দেখুন পশ্চিম দিকের জেলাগুলোর উপর 10 ডিগ্রি তাপমাত্রা থাকবে। পাবনা, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর অনেক এলাকায় দেখুন সর্বনিম্ন 10 ডিগ্রিতে থাকতে পারে এবং কিছু কিছু এলাকায় 8 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে রাজধানী ঢাকার দিকে 24 ডিগ্রিতে, তারপর এখানে কুমিল্লা বা চট্টগ্রাম বিভাগে 25 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা দেখার দেখুন 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাও তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।